ভালোবেসে কেউ কাউকে কোনো জিনিস দিলে ছোট কিংবা বড় সেটা কোনো কথা না, কিন্তু তাতে যে ভালো লাগা ভালোবাসা মেশানো থাকে তাতে একটা অন্যরকম অনুভূতি থাকে, তাই না? আমরা প্রত্যেকে সেটা জানি। আর সেই উপহারটা যদি কাছের মানুষ সবথেকে প্রিয়জনের কাছ থেকে পাওয়া হয়, সেটা আর কাউকে বলে বোঝানো যায় না। যে পায়, যার সাথে হয় এই জিনিসগুলো দেওয়া নেওয়া, তবে সেই একমাত্র বোঝে, তাই না? তো চলো, হ্যালো বন্ধুরা, শিউলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। সিদ্ধ করার জন্য ডিমগুলো বসিয়ে দিচ্ছি। আমার মামাকে একটা মুরগি দিয়েছিল, সেই মুরগি দিয়েছে 3টে ডিম, আর হচ্ছে পোলট্রির ডিম 2টো ছিল। এর মধ্যে রান্না করব, অথচ বাবু বলল আমার জন্য একটা ডিম রাখবা। এই হচ্ছে ব্যাপার। মাপা কখনো আমি ডিম রান্না করি না, কিন্তু কিছু করার নেই। ডিমও অল্প, ফ্রিজে 5টা ডিমই ছিল, একটু নুন দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খোসাটা ভালো করে ছেড়ে যাবে ডিম থেকে। আর সিদ্ধ হতে হতে আমি টমেটোগুলো একটু কেটে নিলাম, আর এই ছুরিটায় না ধার নেই। আর এদিকে জানো তো, বড়মশাই বলেছে যে কি এবার দুবাই থেকে আমাকে নাকি রান্নার জন্য কিছু জিনিস নিয়ে এনে দেবে রান্নাঘরের জন্য, তো তার মধ্যে নাকি ছুরিটাও থাকবে। আর আমি যে কত খুশি বলে বোঝাতে পারবো না। সোনার জিনিস সবারই পছন্দ হয়। যখন বলেছে রান্নার জন্য, রান্নাঘরের জন্য বিশেষ করে কিছু জিনিস নিয়ে আসবে, আমার তো আর আনন্দে বলিহারি। যাই হোক, আমি ডিমগুলো ছুলে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে সুতোটা নিলাম, সুতোটা দিয়ে কাটলে পরে ভেঙে যায় না, ওই জন্য আমি সুতোটা দিয়ে কেটে নিলাম। তার উপরে একটু নুন হলুদ ছিটিয়ে দিচ্ছি। এইগুলো এবার ভেজে নেব। আর বলেছে কি কিছু কিছু জিনিস নিয়ে আসবে, কী কী নিয়ে আসবে এখনও আমি সঠিক করে জানি না, কিন্তু আসার সময় নাকি নিয়ে আসবে। আর তো যাবে না দুবাইতে, তার জন্য আমি ভাবলাম বেশ ভালোই নিয়ে আসলে তো বেশ ভালোই হবে, কিছু স্মৃতি থেকেও যাবে। প্রথমে আমি বারণ করেছিলাম যে কি ওইখান থেকে আনতে হবে না, এইখান থেকে নিলে হবে। তা বলল যে কি ওইখানে পয়সাটাও তোমার কাছে টাকা মনে হবে, কারণ ওই জায়গার 1 টাকা এইখানে 22 টাকার উপরে দেয়, আর ওইখানে 45 টাকা 50 টাকা এক একটা জিনিসের দাম। তো এইখানে 1000 টাকার মতো লাগে, বা 1000 টাকার উপরেও হবে। তারপরে বললো যে কি এখান থেকেই নিয়ে যাই, ওইখানে গেলে আর তোমার কিনতে তুমি পারবা না, তোমার মায়া লাগবে, এটা বলবা ওটা বলবা, তার থেকে বরং আমি হাতে করে নিয়ে যাই। তারপর আমি ভাবলাম বেশ ভালোই, ঠিক আছে, এইখান থেকে নিলে 2-1 টাকা একটু বেশি যেত, কিন্তু যাই হোক, কিছু করার নেই। বা কিছু কিছু জিনিসের দাম এইখানের তুলনায় ওইখানে 10 টাকা 20 টাকা একটু বেশি বা কম, এরকম করে সব জিনিসের এক দাম না। আর তাই ভাবলাম যে কি দুবাই তো আর যাবে না, ওইখান থেকে কিছু জিনিস নিয়ে আসলে স্মৃতি হিসাবে আমার রান্নাঘরের পাতায় থেকে যাবে। তবে ভালোই হলো, যা আনবে তাতেই লাভ। আর এত বছর বিদেশে রয়েছে, ধরো আমার বিয়ের আগে থেকেই, বিয়ের অনেক আগে হচ্ছে ইরাকে ছিল, তারপর 8-10 বছর হচ্ছে তোমার ওই সৌদি আরব ছিল। আমার বিয়ের পরে বেশ কয়েকটা বছরই সৌদি আরব কাটিয়ে এসছে। তারপর বাড়ি আসলো, বাবু হলো, তখনও ছিল 1-1.5 বছর মতো বাড়ি ছিল। তারপর আবার দুবাই গেছে, দুবার থেকে 3 বছর মতো থেকে আবার বাড়িতে এসছে, এসে 6 মাস মতো থেকে আবার চলে গেছে। এই যে আবার 1.5 বছর পরে আসছে। বেশ কয়েকটা বছর বিদেশ কাটিয়ে আসলেও বেশি বিদেশি জিনিস আমি বেশি একটা ব্যবহার করিনি, ওকে দিয়ে নিয়ে আসাও হয়নি তেমন। কারণ ওই দেশ থেকে এই দেশের তো হচ্ছে অনেক জিনিসের দাম কম থাকে, আর দাম কমের কারণে তারপরে কিছু জিনিস পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ওই জন্য। আর আমি মনে করি যে কোনো জিনিস পছন্দ করে সামনাসামনি কেনাই ভালো। কিছু জিনিস হয়তো বা হয়ে যায় আমাদের ফ্লিপকার্ট থেকে বা অন্য অন্য অ্যাপ থেকে কেনা, কিন্তু বিদেশ থেকে অনেক দূরের ব্যাপার, তো সেটা রিটার্নও করা যাবে না। ওই কারণে টেলনা বা ওর জন্য জামা কাপড় নিয়ে আসে, বা আর সবার জন্য নিয়ে আসে টুকটাক বাচ্চাদের জন্য, কিন্তু বড়দের জন্য কখনো জামা কাপড় নিয়ে আসেও না, আনতেও বলি না, কারণ আমাদের পছন্দ মতো ওইখানে পাওয়াও যাবে না। তো চলো, গল্প করতে করতে আমি অনেকটা কাজে এগিয়ে নিয়েছি। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা দিইনি। বাবু একটু বলছে মা আমি খেতে পারবো না, তো যাই হোক, এই লঙ্কাগুলো হচ্ছে ভেজে নিয়েছি, আর এরপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো। আর কিছুদিনের অপেক্ষা, এই কটা দিন না যাচ্ছেই না। যখন 3 মাস বলেছে, 3 মাস আর আছে, তখন থেকে আমি দিনগুলো গুনছি কখন দিন যাবে। একদমই দিন যায় না, যখন গুনি তখন আর দিন যায় না। আর তারপরে দেখি যে কিছুদিন একটু ব্যস্ততা থাকলে পরে দিনগুলো কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। ওর হচ্ছে ডিউটিগুলো বন্ধ করে দিয়েছে, এই 10 দিন মতো হয়েছে। 10 দিন না, সরি, 7-8 দিন মতো হয়েছে। তো আর 2-4 দিনের অপেক্ষা। তো বাবু তো খুব এক্সাইটেড যে বাবাকে আনতে যাবে, কিন্তু আমি বলেছি, ওর সঙ্গে একটু আড্ডা মেরে বলছিলাম যে বাবু তোমার পাপাকে আনতে যেতে পারবে না। বলে কি কেন? আমি ওইখান থেকে গাড়ি নিয়ে আসবে। বলে কি না না মা,
চলো আমি আর তুমি যাই, গিয়ে আসার সময় নিয়ে আসবো। আর নাহলে ওইখান থেকে বাবার কাছে চলে যাব দুবাইতে। আমি বলছি বাবার কাছে আর কী করে যাবে, তুমি তো চলেই মানে তোমার বাবা তো চলেই আসবে, তুমি তো এখানে একা একা পড়ে যাবে। তো বললো যে কি ওর একটু মুখটা কালো হয়ে গেল। তারপরে তো বললাম, ওর বাবাও বললো, ওর বাবার কাছে জিজ্ঞেস করেছিল যে পাপা তোমাকে আনতে যাবো না, বলে হ্যাঁ অবশ্যই আসবে। আর আমি লাস্টে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম, আর গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। একটা দুটো দিন না, 1.5 বছর পরে আসছে বাড়িতে। বাড়ির মানুষ, ঘরের মানুষ ঘরে ফিরছে, মানে সবাই খুব আনন্দ, মানে বিশেষ করে আমি আর আমার বাবা, আমাদের কত প্ল্যান রয়েছে, এখানে যাব ওখানে যাব, এই খাবো ওই খাবো, এই করব ওই করব, মানে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেটা যে সারাদিন ধরে যে কত কিছু বলে ওর বাবাকে নিয়ে তার ঠিক নেই। তার উপরে আছে একটা কিছু খেতে গেলেও এখন রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে কিছু দিনের অপেক্ষা মাত্র, বাড়িতেই চলে আসবে। আর এত অনুষ্ঠান হয় আমাদের, হচ্ছে 12 মাসে 13 পার্বণ কথা একটা আছে, সবাই বলে, কিন্তু সেই অনুষ্ঠানটাও কখনো পায় কখনো পায় না। দুর্গাপুজো কত বছর দেখে না তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কালী পুজোটা এসেছিলো যখন 1.5 বছর আগে, তখন দেখে গেছিলো, তখন 6 মাস এসে বাড়ি ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর অনেক গল্প তো হলো। টাটা, বাই বাই।